রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার ছিল না কোনো রক্তের সম্পর্ক, না ছিল আত্মীয়তার কোনো বন্ধন। তিনি না ছিলেন কুরাইশ, না ছিলেন আরবের কোনো অধিবাসী। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরিবারেরই একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে এমন স্বীকৃতি একজন সাহাবীর জন্য কতটুকু সম্মানের এবং গর্বের, তা ভাষায় প্রকাশ করার মতো না। একজন অনারব সাহাবী, যার জন্ম হয়েছিল সুদূর পারস্যে, এই বিরল সম্মানের অধিকারী হয়েছিলেন। কে সেই অনারব বিখ্যাত সাহাবী ছিলেন? তিনি আর কেউ নন, তিনি হলেন সেই বিখ্যাত সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিকে যখন মক্কার কাফেররা পরামর্শ করতে লাগলো কিভাবে ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করা যায়, ধূলিসাৎ করা যায়, এই গভীর ষড়যন্ত্রে যখন মক্কার কাফেররা ব্যস্ত হয়ে পড়ল, তখনই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শে পরীক্ষা খননের মাধ্যমে মক্কার কাফিরদের হাত থেকে যেভাবে রক্ষা পেল মুসলমানরা, আজকের এই পর্বটিতে আমরা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেই বীরত্বগাথা ঘটনাটি সম্পর্কে আলোচনা করতে চলেছি। আমাদের সাথেই থাকুন ইসলামিক স্টোরিতে। ইসলামের অগ্রগতি যখন দ্রুত পৌঁছাতে লাগলো, তখন মক্কার কাফির নেতাদের মাথায় এক চিন্তার ভাঁজ পড়ে গেল, আর সেটাই হলো ইসলামকে কিভাবে দুনিয়া থেকে ধূলিসাৎ করা যায়। এই নিয়ে মক্কার কাফির নেতারা, আবু সুফিয়ান সহ অন্যান্য কাফির নেতা যারা আছে, তারা সবাই এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়ল। তাদের সবারই মনের কথা এবং মুখের কথা সব এক পর্যায়ে গেল, কিভাবে মুসলমানদেরকে ধূলিসাৎ করা যায়, ইসলাম ধর্মকে কিভাবে দুনিয়া থেকে চিরতরে বিদায় করা যায়, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আনিত ইসলাম ধর্মকে ধূলিসাৎ করাই ছিল তাদের এই গোপন পরামর্শের একটি ধাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোপন খবরের ভিত্তিতে এটাই জানতে পারলেন যে মক্কার কাফিররা মুসলমানদের জন্য আক্রমণ করার জন্য অস্থির হয়ে পড়ে আছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় যেন চিন্তার ভাঁজ পড়ে গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে এক পরামর্শে নামলেন। সেই পরামর্শে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো বড় বড় সাহাবারাও পরামর্শ দিলেন, কিন্তু তাদের কোনোটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ভালো লাগলো না। তখন সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, আমাদের পারস্য দেশে শত্রুর মোকাবেলা করার জন্য আমরা সবসময় পরীক্ষা খননের মাধ্যমেই যুদ্ধের প্রস্তুতি নিয়ে থাকি, এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে ভালো লাগলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতামতকে মেনে নিলেন এবং সাহাবাদের নিয়ে সেই সিদ্ধান্ত নিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি পরীক্ষা খননের মাধ্যমে শত্রুর মোকাবেলা করা যায়। তাই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সিদ্ধান্তটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল সাহাবারাই সাদরে গ্রহণ করলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী। তিনি সাসানিয়ান সাম্রাজ্যে একজন জরথুস্ট্রিয়ান হিসেবে বেড়ে ওঠেন। তারপর খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হন এবং পরবর্তীতে ইয়াসরিব শহরে, যা পরে মদিনায় পরিণত হয়। রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার পরে ইসলাম ধর্মে দীক্ষিত হন। অন্যান্য সাহাবীদের সাথে তার পরবর্তী কিছু সাক্ষাতের সময় তাকে কুনিয়াহ আবু আবদুল্লাহ, আবদুল্লাহর পিতা বলে উল্লেখ করেছিলেন। খন্দকের যুদ্ধকালীন মক্কার কুরাইশরা যখন মদিনা আক্রমণ করে, তার পরামর্শে মদিনার চারপাশে একটি পরীক্ষা খনন করা হয়েছিল, একটি শাসানীয় সামরিক কৌশল। কিছু ঐতিহাসিকের মতে তিনি ইরাকের আল মাদাইন এর গভর্নর হিসেবে নিযুক্ত হন এবং জনপ্রিয় মত অনুসারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অংশ হিসাবে বিবেচনা করেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুসারী ছিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম তারিখ ও স্থান নিয়ে বিতর্ক রয়েছে। প্রাপ্ত তথ্য অনুসারে তার জন্ম তারিখ 531 থেকে 570 খ্রিস্টাব্দের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফার্স প্রদেশের কাজেরুন শহরে বা ইস্পাহান প্রদেশের ইস্পাহান শহরে রোজবেহ খোশনুদান নামে জন্মগ্রহণকারী একজন পার্সিয়ান ছিলেন। একটি হাদিসের অনুসারে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পূর্বপুরুষকে রাম হরমুজের সাথে সম্পর্কযুক্ত করা হয়। তিনি তার জীবনের প্রথম 16 বছর জরথুস্ট্রিয়ান মাগুস বা পুরোহিত হওয়ার জন্য অধ্যয়নে নিমগ্ন ছিলেন, যার পরে তিনি একটি অগ্নি মন্দিরের পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেন। এর 3 বছর পর 587 সালে তিনি একটি
নেস্টোরিয়ান খ্রিস্টান দলের সাথে সাক্ষাৎ পান এবং তাদের দ্বারা প্রভাবিত হন। তার পিতার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তিনি তাদের সাথে যোগ দিতে পরিবার ত্যাগ করেন। পরে তাকে আটকাতে তার পরিবার তাকে বন্দী করে, কিন্তু তিনি পালিয়ে যান। সত্যের অন্বেষণে নিজ ধারণা নিয়ে আলোচনা করার জন্য সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মধ্যপ্রাচ্যের চারপাশে ঘুরে ঘুরে পুরোহিত, ধর্মতত্ত্ববিদ এবং পণ্ডিতদের সাক্ষাৎ গ্রহণ করেন। প্রাথমিকভাবে মসুলে, প্রাচীন নিনেভে তিনি বসতি স্থাপন করেছিলেন। সিরিয়ায় অবস্থানকালে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেছিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সর্বশেষ খ্রিস্টান শিক্ষক মৃত্যুসজ্জায় যার আগমনের ভবিষ্যৎবাণী করেছিলেন, পরবর্তীতে এবং আরব উপদ্বীপে তার যাত্রার সময় তার সাথে প্রতারণা করা হয়েছিল এবং মদিনার একজন ইহুদির কাছে তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতের পরে একজন সাধক তাকে যে লক্ষণগুলি বর্ণনা করেছিলেন সেগুলি তিনি অনুধাবন করতে পেরেছিলেন। তিনি ইসলাম গ্রহণ করেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্যে তার স্বাধীনতা লাভ করেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুই প্রথম ইরানি যিনি ইসলাম গ্রহণ করেন। সূত্র অনুসারে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধের আগে ইসলাম গ্রহণ করেন, কিন্তু যেহেতু খন্দকের যুদ্ধের আগে তিনি একজন কৃতদাস ছিলেন, তাই তিনি বদর ও উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু আল কিতাবাইন দুটি বইয়ের জনক অর্থাৎ বাইবেল এবং কুরআন বলে উল্লেখ করেছেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লুকমান আল হাকিম, লুকমান জ্ঞানী, কুরআনে বর্ণিত একজন জ্ঞানী ব্যক্তি। যখনই মানুষজন তার বংশ সম্পর্কে জিজ্ঞাসা করতেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিতেন, আমি সালমান, আদম সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরীক্ষা গ্রহণের প্রস্তাবটিকে সমর্থন করেছিলেন, তারপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবাগণকে নির্দেশ দিলেন পরীক্ষা খনন করার জন্য। সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তারা নতুন উদ্যমে তাদের মনের সাহসটুকু বজায় রাখার জন্য পরীক্ষা খনন করতে গেলেন, কিন্তু একটি পাথর কেউই ভাঙতে সক্ষম হলেন না। তারপর সেই পাথরটিকে ভাঙার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাথরের দিকে এগিয়ে আসলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজায় আল্লাহর হুকুমে পাথরটি ভেঙে গেল। তখন সাহাবায়ে কেরাম অত্যন্ত খুশি হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ যখন পরীক্ষা খননের জন্য দিন রাত পরিশ্রমের মাধ্যমে অক্লান্ত পরিশ্রম করে যখন পরীক্ষা খনন করতে লাগলেন, তখন তাদের একটাই উদ্দেশ্য ছিল এই পরীক্ষা খননের মাধ্যমে কাফেরদের মোকাবেলা করা এবং নিজেদেরকে রক্ষা করা। এদিকে পরীক্ষা খননের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তখন পরীক্ষা খননের কাজ সম্পূর্ণ হওয়ার পর যখন কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করার জন্য অগ্রসর হতে লাগলো, তখন কাফেরদের নেতা হিসেবে সেনাপতি ছিলেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখনও মুসলমান হননি। তিনি কুফরিতে থাকা অবস্থায় যখন কাফেরদের সেনাপতি ছিলেন, তখন তিনি মুসলমানদের উপর আক্রমণ করার জন্য এদিকে এগিয়ে আসলো। তারা দেখতে পেল মুসলমানরা পরীক্ষা খনন করেছে। কাফেররা পরীক্ষা খননের কাছাকাছি আসার পর যে উদ্দেশ্য নিয়ে মুসলমানদের উপর আক্রমণ করার জন্য এসেছিল, তার কোনো উদ্দেশ্যই কার্যকর করতে পারল না। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই কৌশলের কাছে কাফেররা একবারে নতজানু হয়ে পড়ল। তারা মুসলমানদের সাথে কোনো সুবিধাই করতে পারল না এবং বেশিক্ষণ টিকেও থাকতে পারল না। এই পরীক্ষা খননের সিদ্ধান্তটি ছিল হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেই সিদ্ধান্তের কারণে মুসলমানরা বিনা রক্তপাতে কাফেরদের মোকাবেলা করতে সমর্থ হয় এবং কাফেররা নির্দ্বিধায় এই যুদ্ধে পরাজয় বরণ করে, যার কারণে মুসলমানরা অনেক সহজেই যুদ্ধে জিতে যায়।